5.1-এর 2 নম্বর অঙ্ক সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এখান থেকে আমরা একটা অঙ্ক করাবো, সেটা হলো গ নাম্বার। গত ক্লাসে কিন্তু আমরা 2টা অঙ্ক করাইছি, ক এবং খ। আজকে গ নাম্বার একটা অঙ্ক করাবো। কি বললো দেখো, এক্স বাই এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কমা জেড ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এই অঙ্কটার সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। করি আমরা তাহলে অঙ্কটা। অনুশীলনী 5.1-এর 2 নম্বর অঙ্কের গ নম্বর অঙ্কটা করাবো। অঙ্কটা কি কি দেওয়া আছে? 3টা রাশি দেওয়া আছে। এক্স বাই এক্স মাইনাস ওয়াই একটা রাশি, তারপরে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তারপরে আর একটা রাশি জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আমাদেরকে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। তাইলে প্রথম রাশির হর সমান সমান এক্স মাইনাস ওয়াই। এরপরে দ্বিতীয় রাশির হর, এটা আমরা ডট ডট দিলাম, তোমরা ডট ডট দিবা না, এক্স প্লাস ওয়াই। তৃতীয় রাশির হর সমান সমান এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাইলে সুতরাং হরগুলোর লসাগু সমান সমান, দেখো লসাগু করতে হলে কমন আনকমন নিতে হয়। আনকমন একটা এক্স আছে, সেটা আগে নিলাম, তারপরে কমন আছে এক্স প্লাস ওয়াই, এটা নিলাম। এরপরে আর একটা আনকমন আছে এক্স মাইনাস ওয়াই, সবগুলোই নিলাম আমরা। এখন দেখো প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো এরকম আমরা বানাবো। সুতরাং প্রথম রাশিটা ছিল এক্স ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই। এইটা সমান সমান আমরা যে সমহরটা ছিল সেটা লিখব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা নিচে কি কি বেশি নিলাম? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই বেশি নিয়েছি, তাহলে উপরে যেটা আছে তার সাথে আমরা নিচে যেটা বেশি নিছি সেটা আমাদের লিখতে হবে। এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান আমাদের কি দ্বারা নিচে আমরা এক্স ইন্টু, যে সূত্র ফেলে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যায় এটা। আর উপরে থাকলো আমাদের এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। হয়ে গেল একটা ভগ্নাংশ। এরপরে সুতরাং আর একটা নিয়ে নিই আমরা। পরের ভগ্নাংশটা ছিল ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই সমান সমান, এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে দেব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে আমরা বাড়তি কি নিলাম? বাড়তি নিলাম এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই তার সাথে ইন্টু এক্স মাইনাস ওয়াই, দুটো বাড়তি নিছি, এই জন্য উপরে এই দুইটা দ্বিগুণ দিয়ে দিলাম। এরপরে আমাদের কি থাকে? নিচে থাকলো আমাদের এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর উপরে থাকলো এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে রাশিটা সুতরাং জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ছিল ভগ্নাংশটা সমান সমান, এটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখানে কোনটা বেশি নিলাম? শুধু এক্স মাইনাস ওয়াইটা বেশি নিছি, তাইলে আমরা জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান সমান, আমরা উপরে যা আছে তাই লিখব জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে একটু ছোট করে দিব এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো সবগুলো ভগ্নাংশ কিন্তু আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরিত হয়ে গেল। আমরা এখন উত্তরটা লিখে ফেলবো। সুতরাং নির্ণেয় ভগ্নাংশগুলো সমান সমান, আমরা একটা একটা করে লিখে ফেলি। প্রথম উপরটা লিখলাম এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এক্স প্লাস ওয়াই উপরে, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। আর নিচে আছে সবার নিচে সেম এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই একটা কমা। আর একটা রাশি হলো উপরে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর নিচে সেম এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর লাস্টেরটা হলো উপরে জেড ইন্টু
এক্স মাইনাস ওয়াই, আর নিচে সেম এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা অ্যান্সার। এরই সাথে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল এবং আজকের লেসনটাও শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসনটা দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।